পার্কি ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষক নেতা জনাব আব্দুল আওয়াল সাহেব। আওয়াল স্যারকে কিছু বলার জন্য। অত্যন্ত দুঃখজনক হলে এটি সত্য যে গত পরশু রাত্রে আপনাদের এখানে দোকানগুলোতে আগুন লেগে 3টি দোকান একদম ভস্মীভূত হয়েছে এবং আগুন এমন একটা জিনিস যেখানে লাগে সেখানে সব কিছু শেষ করে ফেলে। আপনাদের এই বাজারে গত বছরও আগুন ধরে পড়ে গিয়েছিল। আমাদের যাদের দোকান পড়েছে, যাদের ঘর পড়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক অঙ্গনের পক্ষ থেকে তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি তারা যাতে এই ব্যবসার অঙ্গনে আবার ফিরে আসতে পারে সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করছি। পাশাপাশি আমি যেটা বলতে চাই যে এই যে 3টি দোকান পুড়ে গিয়েছে, আশেপাশের দোকানগুলোর মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দোকানগুলোর ব্যবসায়ীগণ যাতে তাদের ব্যক্তিগত নামে এবং তাদের ক্ষতির হিসাব দিয়ে এটা সরকারের কাছে একটা আবেদন উপস্থাপন করে এবং এই আগুন উপস্থাপন করে আমি সেই চেষ্টা করব যে সরকারের পর্যায়ে যে সহযোগিতাগুলো আছে সেগুলো যদিও সরকারের বিষয়, এগুলো আমার কোনো বিষয় নয়, তবুও আমি যেহেতু রাজনীতি করি, সমাজনীতি করি, সেই হিসাবে আমি তাদের সাথে দান দরবার করে তদবির করে আপনাদের পাশে এই সহযোগিতা যতটুকু সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যেটা বলবো যে একটি সাবমার্সিবলের জন্য আপনারা আবেদন করবেন। ভবিষ্যতে আগুন লাগলে অন্তত সাবমার্সিবল থেকে যদি প্রাথমিকভাবে আপনারা পানি সরবরাহ করতে পারেন সেই জন্য একটা সাবমার্সিবলের একটা আবেদন করবেন। সেই আবেদনের জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আপনাদের এই বাজারে একটি সাবমার্সিবল স্থাপন করা যায় এবং সেটার দরকার হলে আপনার লম্বা ফিতা রাখবেন, ইলেকট্রিক কানেকশন থাকবে, যে কোনো সময় যে কোনো দিকে যেন পানি সরবরাহ করা যেতে পারে। আর ব্যক্তিগতভাবে আমি এটা আমার রাজনৈতিক অঙ্গন এবং আমার সামাজিক অঙ্গনে যাদের সাথে পরিচয় সম্পর্ক আছে আমি তাদের সাথে কথা বলে কিভাবে আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কিভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারি সেই চেষ্টা আমি করব। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে যে এই যে ব্যবসায়ীর ঘরগুলো পড়ে গিয়েছে সেই ব্যবসায়ীগুলো আপনাদের বাজারেরই একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী, আপনাদের পেশা হিসাবে আপনাদের পেশাজীবী একজন ভাই হিসেবে আপনারাও তাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন যাতে এই অন্যের সহযোগিতার প্রত্যাশায় থেকে লম্বা সময়ের অপেক্ষা না করে নিজেদের সহযোগিতার মধ্য দিয়ে তারা যাতে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এই ব্যবসার অঙ্গনে ফিরে আসতে পারে সেই সহযোগিতা আপনারা সকলে করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক অঙ্গন নিয়ে আমরা চেষ্টা করব এখানে তাদের যতটুকু সহযোগিতা করা যায় এবং সরকারি যে আবেদনগুলো আপনারা করবেন সেগুলো যাতে যথাস্থান থেকে যথাসময়ে আপনাদের সহযোগিতা আসে সেই চেষ্টা আমি আপনাদের করব। এবং আমি গতকালকেই আসতে চেয়েছিলাম কিন্তু আমার ড্রাইভার না থাকার কারণে আমি গতকালও আসতে পারিনি, আজকেও ড্রাইভার নেই, আমি নিজে গাড়ি ড্রাইভ করে এখানে এসেছি। আমি আমার এই জন্য একটি দরদ যে আমি এই পার্শ্ববর্তী আলাউদ্দিন সিদ্দিকী কলেজে এখানে পড়াশোনা করেছি, আমি এখানে হোস্টেলে 2টি বছর থেকেছি, তখন এখানে দোকানপাট ছিল না, আমরা একদিন বৃষ্টি হলে এইখানে খাওয়ার মতো কোনো হোটেল ছিল না, আমরা এই দোকানপাট থেকে চিরামুড়ি কিনে আমরা খেতাম। আমার এই জন্য আউলিয়াবাদের সাথে আমার যে হৃদয়ের যে সম্পর্ক এবং এই আউলিয়াবাদের বহু মানুষের সাথে আমার তখন থেকে একটা সম্পর্ক রয়েছে এবং এই হৃদয়ের সম্পর্ক এবং আমার এই আউলিয়াবাদ বাজারে আগুন ধরে পড়ে গিয়েছে এটা আমি আসলে মনের দিক থেকে খুব কষ্ট পেয়েছি এবং সেজন্য আমার আসার খুব আগ্রহ ছিল, আমি এসেছি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই এবং যাদের দোকান পড়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে সকলে মিলে একসাথে সকল কর্মকাণ্ডে একত্র চলতে পারি এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যাদের দোকান করেছে সেই মালিক এবং তাদের পরিবার পরিজনের যে কষ্টটা হবে সেই কষ্ট যেন আল্লাহ তাড়াতাড়ি লাঘব করেন এবং তারা ব্যবসায় ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।